আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাতে চলেছি নদীর পাড়ের মানুষ ও নদীর পাড়ের মানুষের জনজীবন পরিস্থিতি। এটা হচ্ছে চাঁদপুর মোহনা, এটা চাঁদপুরের একটা নদী। নদীর পাড়ের মানুষগুলো খুবই সাহসী হয়ে থাকেন। তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার কারণে তারা বিভিন্ন ধরনের বিপদের মোকাবিলা হওয়ার কারণেই তারা বিশেষ করে সাহসী। এখানের মানুষগুলো খুবই সাহসী হয়ে থাকেন। এটা হচ্ছে চাঁদপুরের পাশে একটা চর আর কি, যেটাকে চর বলে। এটা হচ্ছে চর। এখানের মানুষগুলা বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে থাকার কারণে এখানের মানুষগুলো প্রচন্ড সাহসী হয়ে থাকেন। তারা সকল পরিবেশে তাদেরকে খাপ খেয়ে নিতে পারেন। এই যে এক ভদ্রলোক ট্রলার থেকে অন্য ট্রলারের মানুষকে তুলে নিচ্ছে। মহিলারা এখানে সাহসী হয়ে থাকেন। মহিলা, পুরুষ, জোয়ান, বুড়ো থেকে শুরু করে সকলেই সাহসী হয়ে থাকেন। ভদ্র মহিলা ট্রলার মাধ্যমে চলে গেল, অর্থাৎ ট্রলার যেহেতু যে ট্রলারে আমরা আছি এই ট্রলারটা গাড়ি বেরোয় না, যার কারণে অন্য ট্রলার দিয়ে যাত্রী পারাপার হতে হয়। এখানে দৃশ্যগুলো আসলে খুবই মনোমুগ্ধকর। নদীর পাড়, খুবই সুন্দর পরিবেশ। নদীর পাড় এরিয়াটা, এটা একটা নদীর পাড়ের বাজার আর কি। বাজারের পাশে মাছকে আর কি অভয় আশ্রম দেওয়ার ব্যবস্থা, এই বাঁশের যে কঞ্চি দিয়ে বেড়া দেওয়া, এটা অভয় আশ্রম। এখানে মানুষগুলা বিভিন্ন প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার কারণে তারা সকল পরিবেশে নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারে। বন্যা হোক আর বর্ষা হোক আর বৃষ্টি হোক, সকল পরিবেশেই তারা এককভাবেই কাজ করে যায়, একই রকম ভাবে নিজেদেরকে পরিচালনা করতে পারে। এখানে বিভিন্ন ধরনের জেলে নৌকা আছে, যারা নৌকা প্রস্তুতি করছে মাছ ধরার জন্য আর কি। কৃষক মাঠে তার জমি পরিষ্কার করছেন, নৌকা পরিষ্কার করছেন, জেলে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই পরিবেশগুলো আসলে নদীর পাড়ে গেলেই দেখা যায়, যেটা আপনি অন্য কোথাও এরকম মনোরম দৃশ্য পাবেন না, যেটা নদীর পাড়ে বসবাসরত মানুষদেরকে দেখে বুঝতে পারবেন যে তারা কতটা সাদা মাটা আর কি। এটা নদীর পাড়ের একটা এরিয়া। আমরা যেহেতু বর্ষার সিজনে আসছি, এটা একটা বর্ষার সিজন। এখন বর্ষার সিজন হওয়ার ফলে নদীতে টইটম্বুর পানি এবং তার আশপাশেও যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। তো এটা হচ্ছে ট্রলারে, আমরা যে ট্রলারে আছি সেই ট্রলারের মানুষগুলো আসলে সবাই সাহসী বলা চলে। নদীর মোহনা আসলে খুবই সুন্দর। দুপাশে সবুজে ঘেরা ঘাস আর মাঝখানে জলরাশি, তার মধ্যে নৌকা চলছে। খুবই মনমুগ্ধকর একটা পরিবেশ। এই হচ্ছে তার চতুর্পাশের দৃশ্য। এখানে মানুষগুলো আসলে খুবই সাদামাটা হয়ে থাকে, গ্রামের মানুষগুলা, যার ফলে তারা গোসল থেকে শুরু করে অন্যান্য যে প্রয়োজনীয় কাজগুলো নদীতেই করে থাকেন। নদীর পাড়ে প্রচুর পরিমাণ নৌকা দেখা যায়, যারা যে নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে থাকেন। যে নদীর পাড়ে মানুষ সুইমিং করতেছে, গোসল করে এখান থেকে বাড়ি ফিরে যায়, এবং কি বিভিন্ন ধরনের, অর্থাৎ খাবারের পানিটাও নদী থেকে নেয়। যারা নদীর পাড়ে বসবাস করে থাকেন তাদের কাছে আসলে এই ধরনের পানিগুলো সয়ে গেছে, কারণ এই ধরনের পানিগুলো তাদের ফিল্টারও করতে হয় না, তাদের শরীরে কোনো এফেক্ট করে না আর কি। এই যে ভদ্রলোক তার নৌকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, যদিও এটা যাত্রীবাহী যান একটা। বিভিন্ন ধরনের বড় ছোট বিভিন্ন ধরনের যান রয়েছে এই এরিয়ার মধ্যে। তো দেখেন এই যে ছোট একটা বাচ্চা নৌকা পরিচালনা করছে। তো এখানে মানুষগুলো খুবই সাহসী হয়ে থাকে। আবার বলছি, নদীর পাড়ের মানুষগুলো, জেলেপল্লীর মানুষগুলো খুবই সাহসী। জেলেপল্লীর মানুষের সাথে যদি আমরা অন্যান্য শহরমুখী বা অন্যান্য এরিয়ার মানুষের তুলনা করি, তাহলে ব্যাপারটা টোটালি আলাদা হবে। দেখেন বাচ্চারা নৌকার মধ্যে, অর্থাৎ মাঝিদের নৌকার মধ্যে আনন্দ ফুর্তি করছে, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছে আর কি। এই ধরনের দৃশ্যগুলা নদীর পাড়েই দেখা যায়, যে সাদামাটা একটা জীবন। এখানে মানুষগুলা খুবই সাধারণ এবং কি তাদের মধ্যে অহংকার বোধ নেই বললেই চলে। তারা খুব অনায়াসেই নদীর পাড়ে গোসল করে বাড়ি ফিরে যান। জেলেপল্লীগুলো আসলে এরকমই হয়ে থাকে। জেলেপল্লীতে কোনো বাধা বিঘ্ন নেই, কেউ আপনার দিকে তাকিয়ে থাকবে না, কেউ আপনার ক্ষতি চাইবে না। আপনি আপনার মতো করে সবকিছু পরিবর্তন করতে পারবেন আর কি। যেটা বলছিলাম, ভদ্রমহিলা এখানে কাপড় চেঞ্জ করছেন, যার কারণে ভিডিওটা অফ করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে ক্যামেরায় চলে আসছে। তো এই ধরনেরই হয়ে থাকে জেলেপল্লীর এরিয়াগুলা।
এই যে ছোট ছোট নৌকা, এগুলো মাছ ধরার জন্য আর কি, জেলেরা এই ধরনের নৌকা দিয়ে মাছ ধরে থাকেন নদী থেকে। তো সকল জেলেরাই তাদের নৌকাকে প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার জন্য, যেহেতু বর্ষার সিজন চলে আসছে। আর বর্ষার সিজনে এই ধরনের বড় বড় নৌকাগুলো দিয়ে মাছ ধরা হয়। এই যে আরেক ভদ্রলোক নৌকায় উঠছেন তার নৌকাকে প্রস্তুতি করার জন্য। আর এই যে পাশের যে স্টিলের নৌকাগুলো, এগুলো যাত্রীবাহী নৌকা, যার কারণে এগুলো স্টিলের। আর কাঠের নৌকাগুলো হচ্ছে মাছ ধরার জন্য, মাছ আহরণের জন্য নদীর পাড়ে। এই যে ভদ্রলোক আমাদেরকে দেখতেছে আর কি, আমরা যে ট্রলা দিয়ে যাচ্ছি সে দেখতেছে। খুবই সাদা মাঠা। আপনি যদি একটু ভালো পোশাক পরে যান, তারা তাকিয়ে থাকবে যে আসলে আপনি কোথায় যাচ্ছেন বা কি। এই ধরনের অনেক হয়ে থাকে। বা একটা কোনো নৌযানের মধ্যে যদি খুব ভালো পোশাক পরা বেশ অনেক লোক থাকে, তাহলে তারা বুঝে নেয় যে এই যানটা হয়তো বা কোথাও যাচ্ছে, বা কোনো অনুষ্ঠান বা কোনো বিশেষ প্রোগ্রামে যাচ্ছে। এই যে এক ভদ্রলোক নদীর পাড়ে অপেক্ষা করছেন তার কোনো স্বজনের জন্য, যারা অন্য জায়গা থেকে আসবে, অন্যত্র থেকে এখানে এসে নামবে তাদের জন্য। এই এরিয়াটার নাম হচ্ছে জয়বাংলা ঘাট। জয়বাংলা ঘাটটা এটা বঙ্গবন্ধু স্মরণে করা এই ঘাটের, অর্থাৎ যেটা নদী শাসন ব্যবস্থা আর কি, পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয়েছে নদী শাসন ব্যবস্থা, যার ফলে এই এরিয়াটা প্রায় নদীতে ভাঙতো। বর্ষার সিজনে মাটি ভেঙে অনেকটা ভিতরে চলে আসতো। তো যার কারণে এই ব্যবস্থাটুকু এখানে গ্রহণ করা হয়েছে, যার ফলে এখন আর নদীতে ভাঙে না। এটার জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে জয় বাংলা ঘাট, যেখানে আমরা নামবো এখন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।